মেরাজটা একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ তাআলা 15 পারা সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। এটা আশ্চর্যজনক ঘটনা। মুফাসসিরিন কেরাম বলেছেন নবী মেরাজ করতে 7 বছর লেগেছে। আমি সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের বর্ণনা করিনি, তারপরে আমরা ইনশাআল্লাহ মাসুলা করার চেষ্টা করব, আলোচনা শেষ করার জন্য আমরা তাদের তৌফিক দেব। আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা। আল্লাহ বলে পারবেন আমি সত্তা ব্যাটারি দিয়ে আমরা ব্যাটারি দিয়ে আমি তো আমার সব আইসা আছে আমরা সবাই বলে সুবহানাল্লাহ তিনি সেই সত্তা। অর্থাৎ এই শব্দটা সুবহান দ্বারা বোঝা যায় আল্লাহ এমন পবিত্র সত্তা, আল্লাহ এমন সত্তা, আল্লাহ মতো কোনো সত্তা এই আসমানে জমিনে তামাম পৃথিবী দ্বিতীয় আর কেউ নাই। এই জন্য আল্লাহ অনেক জায়গায় বলছেন তিনি সেই সত্তা। আওসালা আসরা যিনি ভ্রমণ করিয়েছেন বিআবদি তার বান্দাকে, অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা ভ্রমণ করেছে। কি করছেন? ভ্রমণ করিয়েছেন লাইলা, অর্থাৎ রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম, মসজিদে মক্কার মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি, আর সুবহানাল্লাহ বরকত আর বরকত সহিত সুবহানাল্লাহ। এটা কইছে কে? আল্লাহ। আমি যদি বলতাম এটা অবিশ্বাস করতে, আল্লাহ যেহেতু বলছে এটা বিশ্বাস করতে হবে, আশা করি তাদের কোনো সন্দেহ হবে না। তাই সমস্ত নবী রাসূলের চাইতে আল্লাহ আপনার নবী আমার নবীকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? অন্য কোন নবীকে আল্লাহ একটা বাহন দিয়া যাওয়া যায় না। আমাদের বাইরে দেখবেন একটা বাহন যদি ঢাকা যায়, ঢাকায় বাস হওয়ার কারণে পাওয়া যায় না, যায় ঢাকায় বাস কারণে পাওয়া যায়। বাহন থেকে আপনার শহরে যেতে অটোর মাধ্যমে, সিএনজির মাধ্যমে, রিক্সার মাধ্যমে আপনাকে কুমিল্লা যেতে হবে, চৌবাজার যেতে হবে। চৌবাজার থেকে বা শাসন কাছা থেকে আপনি যে জায়গায় যাবেন তাকে বলতে হবে ওই জায়গার বাস আছে, দাদা বাস আছে, আপনি পৌঁছে ওই জায়গা থেকে যে জায়গায় আপনি ঢাকা গিয়ে আপনার গন্তব্যে আপনি
লাগে সেগুলো ঠিক আছে যদি স্টেজের কাছাকাছি হয় তাইলে ওঠা লাগে না স্টেজ থেকে যদি দূর হয় তাইলে দেখা গেছে কি আমার ভাইরা এই গাড়ি পাল্টাইয়া আরেকটা অর্থাৎ যদি ওই ঢাকার পাশাপাশি কোনো আত্মীয় বাড়িতে যাই থেকে তিনটা বা তিনটা গাড়িতে যাওয়া যায় ঠিক আছে অর্থাৎ মেয়েরা 17 সিঁড়ি নবীজি কখনো সিঁড়িতে গিয়েছেন কখনো ঘোড়াতে গিয়েছেন কখনো রফে গিয়েছেন এই জন্য মেয়েরা 17 ঊর্ধ্বগমন আল্লাহ তাআলা নবীজিকে আসমান জমিন লৌহ কলম সব কিছু দেখিয়েছে কেন যে জিনিসটা মানুষ চোখে দেখে এটার মূল্যায়ন হয় বেশি করে চিন্তা বেশি আল্লাহর নবী মুসা পয়গম্বর জাহান্নামের আলোচনা করেছিলেন জাহান্নাম কবরে ফেলনাই জান্নাতের আলোচনা করেছেন জান্নাত কবরে দেখে নাই আমার নবীকে আল্লাহ আরশে আজিম ভ্রমণ করিয়ে জান্নাত জান্নাত কাউকে কাউসারে দেখাইয়া আবার এই রাত্রি বেলায় আবার মক্কায় আল্লাহ পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ তাই এখানে আল্লাহ বলছে ইয়া আবদি লাইলা অর্থাৎ লাইলা মিনাল মাসজিদ হারাম রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদ আকসা আল্লাহ মসজিদ আকসা পর্যন্ত গিয়েছেন এরপরে আল্লাহ মসজিদুল মুত্তাহিদ গিয়েছেন আরশ আজিম ভ্রমণ করেছেন আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন সই বলেন ঠিক না ঠিক না নবীজি ইচ্ছে করে গেছে নবীজি ইচ্ছে করে গেছেন আর দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন দাওয়াত কি মানুষ খুশি হয়ে যায় আর আগে হয়ে যায় খুশি কথা বুঝছেন না দাওয়াত কি মানুষ খুশি হয়ে যায় আর আগে যায় খুশি আমার কাছে চিন্তা করে হুজুর আমরা কিছু মন করে দিতে পারে আর আমরা বিচার আশা করে মন করে দিয়ে খুশি কত সুন্দর কথা বানাইছে আমি আমরা হাদিয়াতে মানুষ খুশি হয়ে যায় আর আমরা বিপদ হয়ে যায় আমরা এটা দেখো তোমরা কি দিতে এদের মানুষ খুশি হয়ে যায় আর আমরা না পাই না তোমরা ঠিক আছে পুলিশের দলে কি মানুষ খুশি হয়ে যায় আর না আগে আগে আসলে পুলিশের বাসুদের জন্য মানদার বাসুদের জন্য যার কারণে রাগ হয়ে যায় হাদিয়া আর হাদিয়া দুইটা কোনো এক হতে পারে প্রিয় ভাইরা আল্লাহ সিদরাতুল মুনতাহা পানি দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখাইয়া নবী উম্মতের কাছে জান্নাতের বয়ান করতে পারে এই জন্য খোদা নবী জান্নাত জাহান্নাম হাউজে কাউসার দেখাইয়া আমার নবীর পরিচয়টা আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ
নবী সালেহিয়া নবীর বিয়ের আসা শুরুতেই বলেছিল নবীর সম্মানে আল্লাহ দরজা দিয়ে পাঠিয়ে নেহানি করে আল্লাহ জীবনে পাঠিয়ে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম ওয়াস সালাম অন্য গাড়ি করে নিয়ে আমার নবী ঘুমিয়েছেন তারপরে জিবরাইল চিন্তা করেছেন নবীকে ডাক দিব যে দিব না নবী আরাম ফরমাচ্ছেন নবীর ঘুমের মধ্যে যদি গাজা হয় তাহলে কেমন হবে এই চিন্তা করে আমার ভাইরা সময় যখন অতিবাহিত হয়ে যাচ্ছে তখন আমার ভাইরা একবার জিবরাইল মাথার কাছে যায় আরেকবার সিনার কাছে আসে আরেকবার কদমের কাছে যায় নবীকে ডাক দিব কি দিব না দিব কি দিব না তারপর আমার ভাইরা আমার নবীর অবস্থায় আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন অন্যের জানির ঘরের ভিতরে আমার নবী যখন ঘুমিয়ে আছে নবীর দুইটা কদমের মধ্যে জিবরাইল দুইটা কান লাগাইলেন জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল দুইটা কান লাগাইলেন নবীর চোখ বড় হয়ে গেল নবীর মুখ ভেঙে গেল এবার নবীকে জিবরাইল তুমি ফেরেশতাদের সরদার কেনে জিবরাইল তুমি তোমার দুইটা গালা দিয়া এবার জিবরাইলকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি ফেরেশতাদের সরদার হতে পারি সমস্ত ফেরেশতাদের প্রধান হতে পারি নবী জানি কি এই দুইটা কদমের সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই আপনি ঘুম থেকে জাগে তাড়াতাড়ি করে হাতির কাবার কাছে আসুন জিবরাইল আমার নবীকে নিয়ে হাতির কাবার কাছে গেলেন হাতির কাবার কাছে যাওয়ার পরে আমার নবীকে জিবরাইল বললেন আপনি শুইয়া যান অর্থাৎ আপনি শুইয়া যান তারপরে ওযু করবেন তারপরে কোরআন পড়ে বাইতুল মাকদাস যাবেন সাত আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন আল্লাহর হুকুম বাইরে বলেন এই শাহাদাত আনহুদিয়া এই বুক থেকে নাবি বাবা বলে একটা নাম দিলে এইভাবে নবী দিয়েছি আকা ভাগ হয়ে গেল সুবহানাল্লাহ আমার ভাইরা ডাক্তাররা অপারেশন করে মুক্তিও ওই যুগের হাজার বছর আগে আমার নবী জিবরাইল মুক্তি অপারেশন করেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন একটা স্বর্ণের পাত্র আরেকটা রূপের পাত্র জমজমের পানি দিয়ে নবীর ভিতরে যা কিছু আছে সুন্দর করে ধরে বসে আবার এগুলো ঢুকিয়ে দিয়েছে প্রিয় ভাই আমার আগে জামানায় দেখা গেছে কি এখন যে সুযোগ সুবিধা
আজ থেকে 200-300 বছর আগে এই সুযোগ সুবিধা ছিল? জোরে বলে ছিল? ছিল না। এখন আপনার দেখবেন ডাক্তার বারবার সাথে করবে শিলা লাগে না, ঘাট দিয়ে লাগে দিয়ে দেয় গেছে। জোরে বলে ঠিক না? এখন একবার সহজ হাতে নাগালে চলে আসছে। সেই জিবরাইল আলাইহিস সালাম এইবার নিজে ঢুকে ভিতরে নাভি পর্যন্ত পাক দিয়েছে, সিনা ফাঁক হয়ে গেছে। তখন একটা জমজমের পানি, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপের পাত্র, সুন্দর করে এগুলো সুন্দর করে ধৌত করেছে। ধৌত করে জিবরাইল নবীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়া চাপড়া কাটা হয়েছে। ধরবে ওই চাপড়া কাটতে হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি ওযু করে ঘোড়াটা আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ঘোড়া আসছে বারকুন শব্দে, বারকুন শব্দে বিজলি, বারকুন শব্দটাকে বিজলি দিতে অনেক সময় লাগে, সেকেন্ড মিনিট লাগে। হ্যাঁ, ছট করে আসে পাপ করে বিজলি। দেখা যায় না? দেখেন না বিজলি? বিজলি কি কয়েক মিনিট লাগিয়ে দেয়? অল্প সময় দেয়, একবারে অল্প সময়। বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পর্যন্ত যায় প্রতি সেকেন্ডে। শুরু করেন কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। এই যে মুফাসসিরে কেরাম বলেছেন, এই যে কোরআনটা বিদ্যুতের চেয়ে আরো বেশি ছিল, অর্থাৎ চোখের পলকের চেয়ে আরো বেশি। চোখের পলকে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়, জানেন? যারা চোখে দেখেন, এই যে আমাদের চোখের পাওয়ার কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা দেখি। এই যে সূর্যটা আমরা সকালবেলা চশমা ছাড়া যারা দেখি, আমরা চশমা ছাড়া খালি চোখে আমরা দেখি না, দেখি না? দেখি না? তাইলে সূর্যটা 9,33,00,000 মাইল উপরে, তাই দেখি চোখের পলক বিদ্যুতের চাইতে আরো বেশি। ঠিক আছে? বিদ্যুৎ প্রতি সেকেন্ডে যায় 1,86,000। আর আমরা যেটা সাধারণ খালি চোখে সূর্যকে দেখি, চন্দ্রকে আমরা দেখি, আমাদের থেকে আর 9,33,00,000 মাইল উপরে চন্দ্র এবং সূর্য আছে। তাই ওইটাকে দেখতে আমাদের 1 সেকেন্ড লাগে না, চোখের পলকে। অর্থাৎ মোরাকে প্রতি চোখের পলকের চেয়ে আরো বেশি ছিল। আবার প্রিয় ভাইরা, মজা লাগে, একটু ভালো করে শুনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাইয়া বসে আছে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাড়াতাড়ি করে ঘোড়াদের ভিতরে বদল দেন, ঘোড়া অপেক্ষা করতেছে। আমার নবী ডেকে বলে, এই যে ঘোড়াকে করে আমি যাব, আমার একটি সুন্দর ঘোড়া চড়া, আমার আল্লাহরে বুঝিলাম না আমার উম্মতের জন্য এত সুন্দর ঘোড়া আল্লাহ রাখছে কিনা। জিবরাইল ডেকে বলে, তোমার কত বড় জ্ঞানীদের কদম দেয় না, আমাকে বলছে তার উম্মতের জন্য এত সুন্দর ঘোড়া আছে কিনা। আপনার বন্ধু জানতে চেয়েছেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে,
চিন্তা করে নবীজি কোরআনের মধ্যে কদম দিয়েছেন দিবেন এর আগ মুহূর্তে উম্মতের কথা খেয়াল করেছে উম্মত নবীর কথা খেয়াল থাকে না বলে ঠিক আছে উম্মতের খেয়াল থাকে বিরানির ভুটলা জিরানির ভুটলা নবীর মুহাম্মদ উম্মতের থাকে অবস্থা হবে আমার বন্ধু বিদায় আমার বন্ধু সিম্মা মোহাম্মদের সিম্মা সানি সরকারি আল্লাহ দিয়ে দিলাম সুবহানাল্লাহ নবী বিদায় হয়ে যায় রওজায় সরে যাবেন উম্মতের চিন্তা নবী বিদায় থাকবে কিন্তু নবীর উম্মত নবীর চিন্তা করে না করে না তাড়াতাড়ি করছে কখন কোরআন মোসা দিছে কোরআন সামনে নবী গেছে কেন ঠিক না প্রশ্ন আসে না ড্রাইভার কি সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ ড্রাইভার গাড়ি চলবো জিব্রাইল সংখ্যা ড্রাইভার নবী কি নিয়ে যান এই জন্য বলো তো নবীর সামনে বসার মতো মানুষ একদিন নবীর সামনে বলতেছে চাচা আসেন আমরা এক জায়গায় যাই আবু জাহেল ঘোড়ার মধ্যে বসে বরাবর ঘোড়া বয়ে গেছে বয়ে যাওয়ার পরে এবার নবীজি বলছে চাচা একটু নিয়ে আমি কি বলি আমি বসে পড়ে গেছি তুমি বলি চাচা শুনে আসে জিব্রাইল
পাহাড়ের উপরে উঠেছে। ওঠার পরে আল্লাহ ডেকে বললেন, আমার নবী মুসা এই জুতাগুলো দিয়ে একবার ঝপঝপ জুতাগুলো করে সামনের দিকে অগ্রসর হইতে বলো। আবার আমার জিবরাইলের হুকুম পেয়ে মুসা পাক জুতাগুলো কইলা সামনের দিকে অগ্রসর হইলেন। আবার আমার ভাইয়া আল্লাহকে ডেকে দিতে বলে, আল্লাহ আমি তো দূর পাহাড়ে আসছি, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তুমি একটু সাক্ষাৎ দাও। আবার আমার ভাইয়া আল্লাহ আল্লাহ ডেকে বলে, মুসা তুমি বলো। এবার মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমি দূর পাহাড়ে আমার সামনে তুমি চলে গেল। সুবহানাল্লাহ। তোমার সামনে আমি তোমার 70,000 নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা থেকে একটা নূরের পর্দা যখন আল্লাহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে পুরো পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা কেন আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি আমার দেখলাম, যদি একটা আগে দিয়ে খুব পার হইয়া আবার বাইরে চলে যায়, সেই পাহাড় থেকে আমরা এখন সুরমা দিয়েছিল বলে ঠিক না বেশি। তাই যদি আল্লাহ এই পর্দাগুলো সবগুলো করে দিলেন, অবস্থা কেমন হয়েছে। যে জায়গায় মুসা দাঁড়িয়ে আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ 70,000 করে পর্দা থেকে একটি পর্দা আলাদা করার কারণে এবার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার আমার ভাইয়েরা বন্ধুরা শেষ সময় করে জিবরাইল ডেকে বলে, হুজুর তাড়াতাড়ি করে ঘোড়াকে ভিতরে কদম নেই, আল্লাহ আপনার ভিতরে অপেক্ষায় আছে। আল্লাহ আরো অনেক জায়গায় গিয়ে চলন্ত ঘটনা বলতে পারবো না। প্রিয় ভাইরা বন্ধুরা, ওই কোরআন মসজিদে আকসার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। তাই দেখেন নবীজিকে মিরাজ করা হচ্ছে রাতে না দিনে। কথা বুঝলেন না? নবী মিরাজ করছে রাতে না দিনে? রাত আল্লাহ হচ্ছে লাইলা, অর্থাৎ রাতের কিছু এই পথ যে পানি দিয়েছেন, রাত্র কি কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে, বেশি হয়েছে। যত সামনে অগ্রসর হয় রাত বেশি হয়, কম হয় না কি হয়? তো মসজিদে আকসার মধ্যে যখন হয়ে গেছে, মিয়া এই কোরআন ল্যান্ড করছে। ল্যান্ড করার পরে জিবরাইল বলছে, তাড়াতাড়ি যান ওই যে মসজিদে আকসার মধ্যে আপনার ইমামতি করার জন্য যায় না, আমার পিছনে মাসে খালি আছে, সব অপেক্ষা করতেছে। আপনি যদি এই মসজিদে আকসার মধ্যে অপেক্ষা করতেছে, আদমের ভিতরে ঈসার পর্যন্ত সব আপনার পেছনে নামাজ পড়ার জন্য
সুলকা টাকা। আমরা তো কিতাবের ভিতরে পড়েছি আখির জামানার নবীজি হবে, ওনার চেহারা লাইট হবে, আলো হবে, সুন্দর হবে, অনেক গুণান্বিত হবে। এইটাই তো নবী। এবার জীবনের পর হুজুর তাড়াতাড়ি আমাদের ভিতরে ইমান হবে আপনি করুন। আদম থেকে ঈসা রহমান পর্যন্ত সমস্ত
এবার তৃতীয় আসমানে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের মাধ্যমে নবীকে নিয়ে গিয়া দরজা খুললো, খোলার পরে দেখে ইউসুফ আলাইহিস সালাম ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন নামাজ পড়লেন। পড়ার পর জিবরাইল তাড়াতাড়ি করে না কথা বলে বলেন তো আপনার সাথে বলে কে করবো, আর তো 4 আসমান রয়ে গেছে। এবার আমার ভাইরা চতুর্থ আসমানের ভিতরে হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ করার পর নবী বলছে, জিবরাইল বলছে তাড়াতাড়ি আপনি কোরআনের ভিতরে কলম দেন, আবার একটা নামায় চোখের মধ্যে পঞ্চম কাছে চলে যাবে। এই আকাশ থেকে আরেক আকাশ অনেক দূর, বাইরে বোঝানোর কথাটা তুলে দিয়ে 11টা 12টা বাজে যায়, আমি তাড়াতাড়ি করে থেকে যাই। এরপর ওই ভাই আমার ষষ্ঠ আকাশে যখন গেলেন, গিয়ে দেখেন হারুন আলাইহিস সালাম এখানে নামাজ পড়লেন, সাক্ষাৎ করলেন, প্রয়োজনীয় কথাবার্তা বললেন। এবার জিবরাইল বলুন তারপরে চলে সপ্তম আকাশে। ইব্রাহিম নবী আপনার সম্পর্ক কি লাগে? জাতি কি লাগে? ভালো লাগে যেটা স্বাভাবিক ভাষা, ভালো লাগে আপনার কি লাগে? ভালো লাগে জাতি দিতে পারবো না, আমাদের বাবা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে। তখন জিবরাইল দেখে বলে, জিবরাইল আমার নবী, এই জিবরাইল এই যে ছোট ছোট বাচ্চা ইব্রাহিম নবীর সবুরদের ভর্তি আছে তারা কারা? এবার জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ছোট ছোট বাচ্চাগুলো না মানে আর না মানে অবস্থায় ইব্রাহিম বলে না, তারা ইব্রাহিম নবীর কাছে আমার পর্যন্ত বছর হয়ে যায়, ইব্রাহিম নবীর কাছে খারাপ করার প্রয়োজন পড়ে আমাদের সমাজে এখন যদি শিশু বাচ্চা মারা যায়, মহিলাকে আসলে কিছু খাচ্ছে তোর বাচ্চারা খাওয়া যায় না। আমার একেবারে জলে কথা বলছে, আরে ওটা করতে যাই ওরা তুই বাচ্চার কোনো জায়গায় জয়ী কথা পাই না। এই যে শিশু বাচ্চা যদি মারা যায়, তাই মা বাপকে তাকে আসল থেকে মাটির মতো আপনি মনে করছেন যে আপনার কাছে যত সুখ শান্তি আছে তার থেকে কম সুখ শান্তি তার থেকে সব শান্তিতে ওই শিশু বাচ্চারা আমার একটা খাবার থাকে ইব্রাহিম নবীর কাছে বলতে থাকে। তাই এই সমস্ত অবাস্তব কথা মানা যাবে? ছোট বাচ্চা মারা যায়, বুড়িরা মারা যায়। আমাদের আমি গত কয়েকজন আগে বলছি, মানুষ মারা গেলে স্বাভাবিকভাবে মানুষ সবাই 72 ঘন্টা অর্থাৎ 3 দিন 3 রাত্র শোক পালন করবে। কয় রাত্র? 3 দিন 3 রাত্র। যেদিন পরে রসুল করা হয় কি কাম আর যদি আল্লাহ দেখে গেলে শুরু জিনিস চালায় এই মুর্দা রাইতে কোমরা খানা খাইব এই চিন্তা করে কি স্থিতি তুলবে খানা করছে এই হিসাব অবস্থা। তাই কি ভাই আমার একটা মুর্দা যখন বিদায় হয়ে যায়, তাই যে তার জন্য আমরা কয় ঘন্টা শোক পালন করবো? 72 ঘন্টা। কয় ঘন্টা? 72 ঘন্টা। আর একটা নারী স্বামী যখন মারা যাবে, নারী শোক পালন করবে 3 মাস 10 দিন। কয় মাস? 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন। আমাদের অনেকে কইতেছে হুজুর এমন একটা মানুষ অসুস্থ 3 মাস 10 দিন কি সম্ভব হয়? আমি কি 3 মাস 10 দিন সুখ পালন করব, এমন জীবনও গড়তে পারবো না? আমরা ডাক্তারের
স্বামী থাকতে যে বাচন ভঙ্গিতে সাজ পরিষ্কার চলাফেরা করছে এগুলো করা যাবে না। অর্থাৎ নামাজ, রোজা, ঈদ, পর্দা, পূজা এগুলোর মধ্যে থাকবে। এই পেটের পশু আমি যখন ঘরের ভিতরে তালা মেরে রাখি ওই গরু করেছে ঘরের ভিতরে তালা মেরে রাখছে এটাই শুরু করি। প্রিয় ভাই আমার অনেক মহিলা আমার করে এসো আপনার প্রয়োজন হলে আপনি যেতে অর্থাৎ আপনি অযথা কোনো কথা বলবেন না, আমার আলোচনা করবেন না। আপনার সামনে রয়েছে আপনি কোরআন তেলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত এগুলোর মধ্যে থাকবেন। তাই আপনার সামনে উপরে রহমত নাযিল করবে। তাই প্রিয় ভাই আমার ছোট বাচ্চারা মারা গেলে মায়ের বলে শুনেন আপনি 24 ঘন্টা খান এই জন্য আপনার বাচ্চার কোনো সমস্যা হবে শিশু বাচ্চা যদি মারা যায় আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে এই শিশু মারা যাবে। আর মারা গেলে বাচ্চাগুলো আপনার বংশ থেকে যেই মানুষের উপরে জাহান্নামের একটা ওয়াজিব হয়ে গিয়েছিল ওই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে সুপারিশ করে দিতে পারবেন। আল্লাহু আকবার। যদি আপনি ধৈর্য ধারণ করেন আসলে দেখেন যে বাচ্চা কাচ্চাগুলো আমাদের এগুলোকে আমাদের আমার মূল মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। সব কিছু ইন্না সলাত নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবান ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য সর্বদা চেষ্টা করবে। আমি আল্লাহ সন্তান আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে করছেন সর্বদা আল্লাহ রাখবেন, আল্লাহ আমাদের কাছে শেষ সওয়াল করে আল্লাহ তাকে ছাড়িয়ে আমাদের আল্লাহর কাছে চলে যাবে। ঠিক আছে কথা আমার বুঝতেছেন আপনারা? সন্তানের মালিক আমরা মালিককে আল্লাহ আমরা আমানত আমাদের কাছে আমানত দিয়েছি। তাই দেখি শিশু বাচ্চাদেরকে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রাখা হয়, তাদের সাথে খেলাধুলা করে এর থেকে ভালো আর কি হইতে পারে? আর আপনি বলে আছেন আল্লাহ আজরের বই খাইলেন রাজা খানা দেয় অভ্যাস নাই জরুরি আউযুবিল্লাহ। তাইলে খানা সবজি হতে কোনো সমস্যা নাই। এই সমস্ত এগুলা মানা যাবে না। আমরা ইসলাম কোরআন দিন থেকে দূরে থাকার কারণে আছে আমাদের এই অবস্থা। তাই সত্য আসমানে সাক্ষাৎ করেন, সাক্ষাৎ করার পরে সত্য আকাশ থেকে জিবরাইল কোরআনকে করে একটা দৌড়ে সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল বলল এটা আপনি জান আমি চাইতাম না, এটা বর্ডার, এটা সীমান্ত, এটা বর্ডার কাছে মানুষ যাইতে লড়াই করে না ইন্ডিয়ার দ্বারা বাংলাদেশের দ্বারা গুলি মারে বাংলাদেশের লড়াই ইন্ডিয়ার দ্বারা গুলি মারে বলে এরকম ইন্ডিয়ান মানুষ বাংলাদেশি মানুষ ইন্ডিয়ান পুলিশ মারতেছে এবং ঘটনা হয় না। এগুলো কয়েক মাস আগেও আমাদের হিন্দি মারছে। এবার জিব্রাইল বলে রাসূলুল্লাহ বলল আপনি এবার যান, এবার আপনার বাহন চেঞ্জ করা লাগবে, ঘোড়া চেঞ্জ করা লাগবে, এবার রফরে করে আপনি আল্লাহর বাড়িতে যাবেন যিনি আপনাকে দাওয়াত করেছেন। যে আল্লাহ তাআলা আরশের মালিক, সেই আরশের মালিকের বাড়িতে আপনি যাবেন, আপনি চলে যান। নবীজিকে জিব্রাইল দাওয়াত দিল, কেমন কেমন লাগতেছে নবী সাহেব, আমার কেমন কেমন লাগতেছে। এবার জিব্রাইল বলল আমার আল্লাহ 600 টাকা দিয়েছে, একটু সামনে গিয়ে আপনার 600 টাকা কই রাখবে সাইকেল ভাই করে সুবহানাল্লাহ। হুজুর আপনি জান
শত্রুতা ছিলেন, এখন নতুন ছিলেন না, আদা পুরানো ছিলেন। আমার নবী আরশের ভিতরে যখন কদম রাখলেন, এই কদমগুলো পড়ার জন্য চাইলেন। আল্লাহ ডেকে বলে, আমি আপনি কোথায় করে আমি আল্লাহ মক্কার থেকে বাইতুল মাকদাস করিয়া সাত আসমান পাড়ি দিয়েছি, কবরটা পাড়ি দিয়া আপনার নবীর বলতে আনছি গো নবী। আপনার উম্মত করবে না, মুসাকে বলে যে কুরবানে জমা করার জন্য আপনাকে বলি আপনার পায়ে নিচে জুতা আছে, ওই জুতাগুলো যদি আসে মানে ওই জুতার পায়ে তুলিগুলা আমি আল্লাহ আরশকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। তাইতে এই সনে জুতা খুলে যাওয়ার কথা বলছি, একটা করে পর্দা আর কারণে তুলবা চলে আসছে 70,000 পর্দা থেকে। আরেক জনের ব্যাপারে বলছে, নবীজি গো আপনি জুতা নিয়ে প্রবেশ করুন, আপনার জুতার পায়ে নিচে ধুলি আছে, এই ধুলি আমি আল্লাহ আরশকে রক্ষা করব। আল্লাহ খুশি হয়ে যাবে, কত কিছু রইয়া যায়, আপনি এত কিছু পানি দিয়ে আপনার আমার জন্য আপনি কি নিয়ে আসছে। নবীজি খুশি হইয়া আল্লাহ নবীজি কথা বলতে খুশি। মানুষ যখন খুশিতে থাকে দেখবেন অনেক কিছু বলে যায়। আল্লাহ নবী কথা বলতেছে, প্রেম শুরু হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে, আপনি কি আছে? নবী ডেকে বলে, আল্লাহ আপনি মনে করছেন আমি খালি আছি? না না না, আমি খালি আছি নাই, আপনার জন্য উপহার নিয়ে আসছি। এবার নবী ডেকে বলে, আল্লাহ আপনার উপহারটা আপনি কই জানেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমরা আমার বন্ধুরা আমরা যারা যত ইবাদত করেছি, ওই ইবাদত করে ইবাদতগুলোকে হাতিয়া বানাইয়া আপনার জন্য হাতিয়া স্বরূপ আপনার জন্য আমি ইয়াছি জন্য সুবহানাল্লাহ। আপনি আমার জন্য হাতিয়া আনছেন, এবার আমার কর্তব্য আপনার হাতিয়া দেওয়া। আল্লাহ ডেকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী, আপনার আমরা সালাম দিলাম আর শান্তি আমি আল্লাহ দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। একটু খেয়াল করে আমার নবী তখন বললেন, উম্মতের কথা বললেন না, ডেকে বলেন, আল্লাহ আপনার জন্য আমার সমস্ত উম্মতের জন্য ইবাদতগুলো আমি নিয়ে আসলাম। আপনি আমার সালামের শান্তি দিয়ে হাতিয়া, এই হাতিয়াগুলো আমি একা নিব না। এই ইবাদতগুলো আমার উম্মতের মধ্যে বর্তন করতে চাই। এরপরে আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবীকে যখন দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার ভাইরা নবী সালাম আর শান্তি বরকত যখন দিয়ে নবী যখন বললেন, আল্লাহ নিয়ে নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ সালাম শান্তি শুকর রহমত বরকত আমি আমার উম্মতের মধ্যে বর্তমান করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তাই চিন্তা করে দেখেন, নবী যে কোরআন বলে উম্মতের কথা বলে না, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় উম্মতের কথা বলে না। মুহাম্মদ কিন্তু নবীর বলে আল্লাহ ঠিক না ঠিক কথা বলা দুর্বল হয়ে গেছে। শেষ করে গল্প শেষ করে দেবো, ঘটনাটা শেষ করে দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, কি আল্লাহ তাআলা দিয়ে আমাদের কেমনে এগুলো তো জানা লাগে, যে জানার জন্য একটা খারাপ কাজ না। কোরআন হাদিসের আলোচনা সরাসরি বাংলা কোরআন ওই দিয়ে আসে আলোচনার চেষ্টা করছি বলার জন্য। প্রিয় ভাই আমার, তখন আল্লাহ বললেন, হাবিব আপনার এরিয়া আছে মালিকা ওয়া আলা
তুমি আমার কিছু আমি আমার উম্মতের মধ্যে শান্তি রহমত বারাকাতুল্লাহ ভাগ করে দিলাম, বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইছি চিন্তা করছেন? কেমন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত একটু চিন্তা করে দেখেছেন? মজার বিষয় আল্লাহ কত বরকত দিলেন দেখে বলেন আসে চুরি করে জান্নাতটা দেখাই, জাহান্নামটা দেখাই। জান্নাত জাহান্নাম দেখে জান্নাতের প্রতি ভয় হবে, জাহান্নামের প্রতি ভয় হবে, জান্নাতের প্রতি আকর্ষণ হবে। আবার নবীজি জান্নাতের পাশে দাঁড়িয়ে হাসি দিলেন। আল্লাহ ডেকে বললেন, কেন হাসি দিলেন? আল্লাহ জান্নাত তুমি বানাইছো, আমার মনে হয় জান্নাতের উপরে কেউ বাড়ি করিতে চাইবে। আমার নবীকে আল্লাহ জাহান্নামের দরজায় এনে জাহান্নামের দরজায় দাঁড়াইয়ে যুগের পরে ঘুরে ছেড়ে দিল। আল্লাহ ডেকে বলেন, আপনার সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আশরাফ মিনারে আল্লাহ নিয়ে আসলাম। কান্নার জন্য কি আপনি বলেন, কিসের প্রয়োজন বলেন? আপনি বলতে থাকেন, আপনি বলেন। এই জান্নাতের ভিতরে তো শাস্তি। আমার কোন উম্মত ওই জাহান্নামের ভিতরে যাইতে চাইবে না, সব শুধু জান্নাতে যাইতে চাইবে। এই কঠিন জাহান্নামের ভিতরে আমার কোন উম্মত যাইতে চাইবে না। আল্লাহ নবীকে খুশি করার জন্য বলছে, হাবিব তাই একটা কাজ করি, আপনার অর্ধেক উম্মত জাহান্নামে নিয়ে যাই, অর্ধেক উম্মত আমি জান্নাতে নিয়ে যাই। নবী কিছু করে না। আল্লাহ প্রস্তাব করছে, হাবিব আপনি রাগ হয়ে গেছেন, কাঁদতে আছেন, 27 মান দাঁড়িয়ে আছে, সিদরাতুল মুনতাহা জাহান্নামে কাঁদতে দেখে আনছি, আপনার সঙ্গে প্রেম ভালোবাসা করার জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আছি। আপনি কান্নাকাটি করতেছেন, ব্যাপার কি? আপনাকে খুশি করে দেব। আমি আল্লাহ কান্না করে বলছে চোখে আমি আপনাকে পাঠাবো না। এরপরে আল্লাহ বললেন, হাবিব এই প্রস্তাব যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার গুনাহগার উম্মত গুনাহে আমি জাহান্নামে দিব, আর নেককার গুনাহে জান্নাতে দিব। নবী মানে না, কোনো কথা কয় না। এরপর প্রস্তাব করলেন, হাবিব ওই কিয়ামতের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে দিব। আপনি যে উম্মত বসে সুপারিশ করে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। প্রস্তাব কোনটা? তিনটার মধ্যে কোনটা? আগের প্রমাণ আছে শেষেরটা। হ্যাঁ শেষেরটা। নবীও শেষেরটা। আল্লাহ আমার অর্ধেক উম্মত জাহান্নামে দিল, অর্ধেক জান্নাতে দিলে হয় না। তুমি গুনাহগার ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দেবে, কিছু গুনাহ কিছু নেক আছে, হয় না। যদি নেককার হয়ে জান্নাতে দিলা, তাহলে গুনাহগারকে যারা দিল গুনাহে জাহান্নামে দেবে। আল্লাহ তুমি আমার সুপারিশের ভাগ দিবা, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবী দ্বিতীয় বলেছেন, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আলোচনার শুরু থেকে নবীর মহব্বত উম্মতের প্রতি কম না বেশি? বেশি। ওয়াজকে আপনারা বুঝতে পারছেন না? বেশি। কম না বেশি? বেশি। তাহলে উম্মতের মায়া কম না বেশি? নবীর প্রতি কম নাই। আমরা যেটা কি তারা বিরোধী ভালোবাসা। প্রিয় ভাইরা, সব কিছু দেখে নবীকে আমাদের কাছে কাছে নিয়ে যেতে বলেন। আপনি চার রকমের নহর আছে, আপনি বলেন নহর আছে, মধুর নহর আছে, সর্বদাই পানি আছে, চারটা নহর আছে, আপনি পান করুন, ইচ্ছে মতো আপনি পান করুন।
শরবত আমি কিভাবে পান করব? এই কালার সামনে আছে আল্লাহ থেকে বলেন নবী এই আমাদের কাউসারে গেছে কোন সাবিনা ওই খাইলে কেমনে করবে ওই সাবির নাম বিসমিল্লাহ আপনি বিসমিল্লাহ বলেন তুমি বিসমিল্লাহ বলেন আমাদের কাউসারের কাছে আগে আপনি ঘুমায় গেছে সুবহানাল্লাহ নবী জান্নাত থেকে আইসা মেরাজ থেকে আইসা সবসময় আল্লাহকে বলতে আমি কিন্তু বিসমিল্লাহ বলি না তোমার যে আমার আমাদের কাউসার থেকে আমাকে আর আমার উম্মত থেকে বঞ্চিত কইরা সুবহানাল্লাহ এই বিসমিল্লাহ আমরা যদি বলি না হবে অবশ্যই বিসমিল্লাহ বলে আমরা আলোচনা মালিক বলে বছর বলে ঠিক না ঠিক যে কোনো কাজে আগে সবাই বিসমিল্লাহ বলে বলেন সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম করম করলাম আল্লাহর নাম শুরু করেন যিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার নাম শুরু করছি আল্লাহর নাম শুরু করলে তখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন না এবার প্রিয় ভাইরা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলটা নবীকে সব কিছু দেখাইলেন নবীজিও হাতিয়া লইয়া গেলেন নবীজিও হাতিয়া দিয়েছেন জোরে বলে ঠিক না বেশি এই যেমন মুসা আইতে আছে জানেন কি আপনারা সামনে রাস্তার পরে সাবানের পরে রমাদান যেই বাপ মাইয়া গেছে ইসলামী হাতিয়া দেয়া যায় হয়ে যাওয়া লাগে জোরে বলে ঠিক না বেশি এদিক দিয়ে পরে এদিকে আছে হলদে ওই বেড়ায় যেমন বেড়ে হুজুর করে তার একটা সিনটি দেয় 50 টাকা আনো দুই কলস গুরু এ বছর করে দিয়ে মানে পুকুরে পুকুরে কয় নিচে যাওয়ার কথা না ওই আর একটা দিছে আবার ছাড়া ও ফাইলে তো আমাদের মাইকে যাবে এই দিকে আমরা করব কি সুন্দর কৌশলে সুন্দর আদেশ হাতিয়া কি শুধু মাইয়া করতে দেওয়া শুনলো পুরো করতে দেওয়া শুনলো না তুই হাতিয়া হুজুরি দেওয়া শুনলো হুজুরি আগে দেওয়া শুনলো না আমরা বলতে শুধু হুজুরি দিব বেয়ার করতে না করব অনেকে কয়ে যায় হুজুররা জীবন দাওয়াত খাওয়ায় না আমি আমার সামনে কথা কয়ে আমি দাওয়াত খাই লম্বা নব্বই টাকা দিয়ে আমি দাওয়াত খাওয়াই লম্বা 90 টাকা দিয়ে অনেকে কয় আমি যে দাওয়াত খাই আমি সামনে লম্বা দিয়ে দিই আমার বাতিটা যখন বাসে অ্যাক্সিডেন্ট করেছে আমি তার পর্যন্ত দাওয়াত করছি আমার বাইরে করে খালিয়ে দিব কত 200 টাকা দিয়ে 500 টাকা খানায় যে বসে গেল আছে তার জন্য কমাই দিতে হবে না আর জন্য না ভাষণ আর দিয়েছে আবার নিয়ম করতেছে মালিক শেষ করে সুযোগ পেয়ে একটু দরকার চিন্তা করতেছে প্রিয় ভাইরা আমরা আমাদের শুধু হুজুরকে আগে দেবে হুজুররা ঠিক মতো আগে দেওয়া লাগে না মাইয়া পাবে কোলা পাবে আগে দেওয়া লাগে জীবনে কোলা পাবে মাইয়া পাবে দেওয়া লাগে মাইয়া একটা প্রশ্ন করে ভালো লাগে না পাবে দিতে না দেন খাইতে মন চায় এক গায় আরেক গায় যদি এক খাতে খাই দিলে এটা তো হলো না এটা হলো না এটা হাতিয়া না এটা পুরুষ এটা কি وما الحياة الدنيا إلا متاع الغرور من জীবনটা ধোঁকা কোন চিন্তা আছে পুত্র বধূকে এই সমস্ত কিছু করবেন না ধোঁকা দিয়ে কাছে মোবাইলে আপনি দেখবেন ছেলে বউ আপনার পরিবারটাকে সার্ভিস দিচ্ছে আপনার নাতিরা কোনকে সার্ভিস দিচ্ছে কিনা আপনাদের হেল্প করছে কিনা ওই দিকে একটু তাকাবেন না তাকাই আপনাদের দুটো দিয়ে কথা এই দুটোর জীবনে আপনাদের হেল্প করবে না বিশেষ করে নারীরা এই মুসাফা ওরকম একটা দেওয়া আছে একবার কিছু আছে কিন্তু তারপর না মহিলা বেশি পয়লা বৈশাখে আরো অনুষ্ঠানে বড় মাছ এই দেখে আমার বন্ধু বাকির কাছে মাছ করে দিতেছে পরীক্ষা থেকে আমি কি করে ভাই এটা করতেছে অনিস্তারি কাজ করে আই সিজন জানিবা তখন আমি জিজ্ঞাসা করতে সময়
কি লাভ করেছি আলহামদুলিল্লাহ মোহর 3 লক্ষ টাকা সালামি করে পরিশোধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ফরজ 3 লক্ষ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ টাকা দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক পয়সা দৌলত দিয়ে কোরআন গেলে শ্বশুর বাড়িতে শ্বশুরের কাছ থেকে দোয়া নিয়ে শ্বশুর শাশুড়িকে হাদিয়া দিয়ে আসি 18 বছরের মেয়েটা পেয়ে দিল আপনাকে আপনি তার থেকে বিমানের মতো আপনি আনলেন এমন গাছে আছে লজ্জায় বলে ঋণ করে সুদের উপর টাকাই না এই সমস্ত গুলা দেয় বলে ঠিক আছে তাহলে রোজাই দেশে শেষ করে গেলে না করে কথা দেয় খালি ওয়াশ না করে গেলে হক আদায় করতে হবে আল্লাহ রাসূল এই কথা তাই যারা আপনি এই সমস্ত গুলো আপনাকে ওয়াদা করতে পারি এই বছর থেকে আমরা কোনো কিছু চাইবো যদি আপনি চান বলে দান করে এরপরে যদি শুরু করে আপনি এই দোষী আপনি যে হাতিয়া দেওয়া সুন্নত সাহাবায়ে কেরামকে হাতিয়া দিয়েছেন নবী সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন দেওয়া নাম সুন্নত আল্লাহ বলে দিয়েছে ফাসকুরুনি আযকুরকুম তুমি আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করব বলে হাতিয়া দিব হাতিয়া আনবো বলে ঠিক না ঠিক শুনো আমরা সমাজ থেকে আমার ভাইয়ের যৌতুক নামক এই কৌতুক উঠে ওই যৌতুকের কারণে সবার সকলের জীবন চলে যাচ্ছে ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় হাত পা ধরে বেঁধে ইট দিয়ে বাড়ি মারছে গত কয়েকদিন আগে এর কয়েক মাস আগে বছর আগে কয়েকটা দৃশ্য দেখছি আমার ভাইয়ের যৌতুকের জন্য ইট দিয়ে মাথায় আঘাত করেছে মুখে আঘাত করেছে নবী বলছে 4 জায়গায় দাঁড়িয়ে আঘাত করে বুকে পিঠে চেহারা 4 জায়গায় বিদ্যুৎকে আঘাত করা যাবে নজরুলের হিসাবে নেই সেটা কথাতে বিকল্প ঠিক আছে রাসূল বলতে বিদ্যুৎকে জোরে থাকবে এক মিনিট নজরুল এক মিনিটের দিকে খেলা নিয়ে খেলবে রাসূল বলছে যদি আমরা করে এক মিনিট করতে হবে আমরা তো ওই বইটা আমাদের সামনে লইয়া কইয়া রাখছি সবাইকে সালাম করে উল্টা আমার করে হাত ধরে বাইরে এটা করা যাবে না ভাই আমার অনুরোধ করব জাতির উদ্দেশ্যে সকল উদ্দেশ্যে কথাগুলো বলছি ভাই আমার তো আমল করার চেষ্টা করে নবীর হাদিয়া দিয়েছে নবীর হাদিয়া দিয়েছে জোরে বলা ঠিক না তাই হাদিয়া দেওয়া নামাজ সুন্নাত আমরা শুধু আনবো না আমরা দিব জোরে বলা ঠিক না প্রিয় ভাই আমার শেষ দিকে আমরা চলে আসছি আল্লাহর নবী যখন বিদায় হয়ে যাবেন দেখে বলেন আমি আপনার পবিত্র পয়সা দিয়ে বিদায় করে দিব বলেন তো জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম হাউজে কাউসার দেখাইলাম আপনার কেমন লাগছে আপনি খুশি হইয়া যান না বেজার হইয়া যান এবার নবীজি কান্দে আমার মায়ের নবী কান্দে দেখে বলে জান্নাত দেখলাম খুশি হইলাম তোমার আম্মার দেখলাম খুশি হইলাম হাউজে কাউসার দেখলাম আমি খুশি হইলাম একটা কারণে বেজার হইয়া যায় বন্ধু কোন কারণে এত হইতে পারে না আপনার খুশি করার জন্য আসি আপনি বেজার হয়ে যাবে এটা হতে পারে না দেখে বলে কেন আল্লাহ কেন আমার নবীকে বলে ফাতাতুল মারিয়া আল্লাহকে সিদ্ধাতুল মুন্না বাড়ি দিয়া আবসাতুল পর্যন্ত প্রমাণ করাইয়া সাক্ষাৎ করাইয়া জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইয়া
সঠিকভাবে যদি আপনার উম্মতে নামাজ পড়ে তাইলে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললেন হাবিব আপনার উম্মত যত নামাজ পড়বে বিগত নবীর মুসা নবীর সময়ে উম্মতদের উপরে ফরজ ছিল 50 শক্ত। আপনি চলে যাচ্ছেন হাদিয়া পাইলাম দিলাম আপনাকে কিছু হাদিয়া দিয়ে দেই আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের জন্য 50 শক্ত হাদিয়া উপহার করে আপনাকে দিয়ে দিলাম। চলে বলে আল্লাহু আকবার। এবার নবী খুশি হয়েছে, সব কথা কথা হইনা খুশি হয়েছে। দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন গালিগালাজ করলেও সুন্দর করে যদি করে যায় বসিয়ে দেয় মাইনা যায়। নবীজি সব কিছু বলার পরে আল্লাহ 50 শক্ত নামাজ দিয়েছে, নবী খুশি হয়ে চলে আসতেছে। নবী যখন পঞ্চম আসমানে আসছে, আসার পরে মূসা নবীর লোকে দেখা হওয়ার পরে মূসা নবী বলে নবী গো আপনার আল্লাহ কি উপহার দিচ্ছে? আল্লাহ অনেক জিনিস দিয়েছেন, অনেক জিনিস দিয়েছেন। 50 শক্ত নামাজ উপহার দিয়েছেন। মূসা নবী বলতেছে আমার উম্মতরা তো করছে না, আপনার উম্মত দুর্বল। আপনি যখন উম্মত হায়াত হারাই করবেন 50 শক্ত নামাজ পড়বেন রান্না করে কমাইয়ে বস্তু এবার নবীজি আবার আল্লাহর কাছে আসছে আল্লাহ নামাজ কিছু কমায় দেন। 50 শক্ত নামাজ আমার উম্মতের কঠিন হয়ে যায়, কমায় দিলেন 40। আমার আইয়া মুসলমানদের কমাইছে বকার তো 5 শক্ত না 40 শক্ত বকার না मैं 5 শক্ত বকার যদি 50 শক্ত করি তো তো হুজুর আমাদের চাই তো হুজুর তো কান্ডা করে এমন তো অনেক চিন্তা করেন হুজুর আপনি তো যারা করেন কি ব্যাপার হ্যাঁ আপনার বাবার যারা করেন দাদা আপনি তো হুজুর যারা হুজুর চাই তো হুজুর এই সামনে এবার মুসলমান বলে মাত্র আমাকে আবার আমার কাছে গেছে যাওয়ার পরে বলা মাত্র শত বেশি হয়েছে আমার মধ্যে করতে পারবো না, কারণ আজকে এরকম একটা 10 ওয়াট হইল তো 40 ওয়াট আবার এসে মুসলমানের কমাইছে বলে 10 ওয়াট না এরকম করতে 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 9 বার আমার কাছে আসছে। কেমন করে চিন্তা করে দেখেন নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ প্রত্যেক করে 5 শব্দ করে কমিয়ে দিয়েছেন। নবীর সম্মান কম হওয়ার কারণে বেশি হওয়ার কারণে কি হয় না 5 ওয়াক্ত যখন কমিয়ে দিয়েছেন 45 ওয়াক্ত আল্লাহ বের করে দিয়েছেন। দিয়া শাইলা আবার নবী মেসেজ দিয়ে নবী 45 ওয়াক্ত কমায় দিলাম আপনার উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ডিউটি কমায় দিলাম বেতন কমাইলাম না কোনটা ক্ষেত্রে সব আমি আল্লাহর উপরে আমার নামাজ দিয়ে আল্লাহু আকবার অর্থাৎ ডিউটি কমাইছে বেতন কমাইছে আমার ডিউটি কমাইছে বেতন কমাইছে আবার আশা করে এবার মুসা নবী থেকে বলে নামাজ পড়তে পারবে না।
আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন সাত আসমান বাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা বাড়িয়ে দিয়ে আরশ গ্রহণ করে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে আছে। তারা চিন্তা করে আছে আমার বড় থাকবো ছুটি করে না বিপদ ঠিক না যাইতে পারবো না তাই বলতে থাকবো দরকার আছে না নাই? নবীর মহব্বত করে হবে, নবীর কথার উপর নামে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আমার ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সঙ্গে দিদার হবে। তখন আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসছেন। আয়েশা দেখেন যে জায়গায় হাতিয়ে কাবার করে নবীজি ওযু করছেন মাত্র থেকে খেয়াল আছে সিনা সাফ করার পর এই ওযু করছেন নবীজি বলছেন আমি মিরাজ করে আয়েশা দেখি ওযুর পানিগুলো গড়াইয়া উঁচু জমিন থেকে নিচু জমিনে পড়ছে। আল্লাহু আকবার। যে কোমরে হানি ধরে দিয়েছিল নবীজি ছিলেন ওই করে দরজার ভিতরে শিখে আমরা শিখে কর যদি সবাই ভাষা কম হওয়ার কোনো কথা না, আমরা শিখে করে যে লাগাইছে দেখে না আল্লাহ নবী বলছেন আমি মেরাজ করে এসে দেখি সাত আসমান সাত জাতির দরবার প্রণাম করে এসে দেখি শিক্ষারীরা লাভ করছিল ওই শিক্ষারীরা অত্যাচার করে করে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা হয়তোবা সময়কে আল্লাহ ব্রেক করে দিয়েছেন, সময় স্টপ ছিল আবার আল্লাহ সময়কে চালু করে দিয়েছেন। এই জন্য নবীজি মেরাজ হয়েছে ঘুমের বেলা সরাসরি মেরাজ হয়েছে সুবহানাল্লাহ। অনেকে বলে সরাসরি ঘুমের বেলা না, আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা নবীজি মেরাজ করে দিয়েছেন। নবীজি যখন প্রিয় ভাইরা আমার মদিনায় আসলেন প্রথমে দেওয়া হয়ে গেল আবু জাহেল দেখতে বলে আমি মেরাজ করছি। হ্যাঁ বাইতুল মাকদাসের রাস্তা হাসারাতের বাইরের রাস্তা এটা আমি বিশ্বাস করি না, তোমাদের পাগল আসলে বলে সত্যই আসলে তুমি পাগল। ওই তাইলে তোমার প্রধান বক্তা আবু বকরের কাছে বলে দেবো উপরে যে জায়গার মধ্যে সব ধরনের কোনো সমস্যা আছে তারা আবু বকর রাদিয়াল্লাহু কাছে গিয়ে বলছে তোমার নবী বলে যে জ্ঞান রাখতে করে বাইতুল মাকদাস গেছে, সাত আসমান পাড়ি দিয়েছে, মেরাজ করছে। আর মিছা করার কোনো জায়গা নাই। প্রিয় ভাইরা আমার তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী সাহায্য করতে খুশি আমার কবর মিছা কথা বলে সারা জীবন একদম মিথ্যা কথা বলে তাই বলে আমাদের নবী ঠিক কেন আবু বকরের সঙ্গে যখন নবীর চক্করে পড়ে গেল যেতে যেতে বলে মাথা বলে জান্নাতে মেরাজ গিয়েছিলাম সাত আসমান পাড়ি দিয়ে বাইতুল মাকদাস পাড়ি দিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি। এমন নবীজি বলেন সাদাকা ইয়া রাসূলুল্লাহ, যা বলতেন সত্য বলতেন, যা বলতেন নবীজি আপনি মিথ্যা বলতে পারেন না। কারণ আমার নবী দেখে বলে আবু বকর তুমি যাচাই করো বাছাই করো কেমনে বিশ্বাস করো না। এবার দেখে বলে ইয়া রাসূলুল্লাহ যেই নবী কোনো মিথ্যা কথা বলেন না এই নবী আমার মনে হয় কোনো মিথ্যা কথা বলবে না। তুমি তো যা বলতেন সত্য সত্য
না দরজা ফাঁকা করার জন্য গেছে? কোন নবী কি নামাজ পড়ার জন্য গেছে না দরজা জানালা সিঁড়ি করার জন্য গেছে? কোন নবী নামাজ পড়ার জন্য। নবী ইমাম ও মুসাল্লির খেতাব পাইছে। আবার আমার নবী জিকে বলে আল্লাহ মেরাজ করার জন্য আমি তুমি বলেছো মেরাজ করার জন্য তুমি আমাকে মেরাজ করাইছো আমি তো বলি নাই তুমি আমার সম্মান দিয়েছো সব দিয়েছো আমার নামে কষ্ট করেছে বাইতুল মাকদাসের কয়টা জানা কয়টা দরজা আল্লাহ তুমি যদি আমার শরীরের দানা না তাইলে মারো তুমি শরীরের দানা মারো এই বলতে তুমি বলে যাও বাইতুল মাকদাসের কয়টা জানা কয়টা দরজা আমার আবু জাহেলকে নবীকে বলে আমাকে কেন নবীর সময় দিলা আমি দুই রাকাত নামাজ পড়বো আর বলে বন্ধুরা আমার নবী যখন নামাজের ভিতরে দাঁড়াইছে আল্লাহ নাকি বলে জিবরাইল তোমার সঙ্গে আমার নবীকে যদি বলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না পুরোটা বাইতুল মাকদাস ভিডিও করে আমার বন্ধুর সামনে ধরো একটা সাজদা আমার নবী দেখে দেখে আবু জাহেলকে বলে দিবে আমার নবী যখন বললেন এত বেশি এত জানালাম এত দরজা আবু জাহেল মনটা কালো হয়ে যাচ্ছে বলে আসলে ঠিক আছে দাঁড়িয়ে ঠিক আছে তার বলা তো ঠিক আছে আল্লাহর হুকুম করিয়া জিবরাইল হুকুম আমার করিয়া আমার নবী দেখে দেখে আবু জাহেলের তার বাংলা জবাব দিয়ে দিলেন বলে কোন সুবহানাল্লাহ। এই আসলে প্রিয় ভাইরা বন্ধুরা অনেক কথা হয়েছে আর জুমার যে ছিল আমরা শেষ প্রান্তে চলে এসেছি ইনশাআল্লাহ অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি আসলে বলতে অনেক সময় দরকার।